আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্যান্টাসি কিংডমের মূল ফটকের সামনে অবস্থান করছি। এখান থেকে প্রবেশ পথ, এখান থেকে প্রবেশ করে আমাদেরকে ভিতরে যেতে হবে। তো ভিতরে যাওয়ার জন্য আমাকে টিকিট সংগ্রহ করতে হবে। আমি তার আগে একটু বলে নিই, আমি গিয়েছিলাম গাবতলী থেকে, এখান থেকে গেলাম ঠিকানা পরিবহনে, গেলাম বাইপেল থেকে একটা ইজি বাইকে করে আমি চলে গেলাম। ওখানে রাস্তাটা খুব একটা সুন্দর না, কারণ কাজ চলছে, সড়কে কাজ চলার কারণে রাস্তাগুলো বেশ মানে মানে হিজিবিজি বলা যায়। তো আপনার অবশ্যই যাবেন, তো একটু সতর্কতার সাথে। হ্যাঁ, আমি গিয়ে অলরেডি রাস্তাটা পার হলাম, ওখানে নামলাম রূপায়ণ শপিং কমপ্লেক্স। নেমে রাস্তা পার হয়ে আমি অলরেডি ইয়ের বুকিংয়ে চলে এসেছি, ফ্যান্টাসি কিংডমের ওদের যে বুকিং অফিস, ওখানে এসেছি। আমি আসলে একটা কোম্পানির পক্ষ থেকে এসেছি, এখান থেকে আমি আমার টিকিটটা সংগ্রহ করব। আপনার ভিতরে দৃশ্যটা দেখতে পাচ্ছেন। আমি আমার পরিবারের টিকিট সংগ্রহ করে আমরা মানে মূল প্রবেশদ্বার দিয়ে পার্কের এটাকে বলে কমন এরিয়াতে প্রবেশ করলাম। কমন এরিয়াতে প্রবেশ করে আমি আপনাদেরকে কমন এরিয়ার যে বিভিন্ন সিনারিওগুলো এগুলো দেখাচ্ছি। এগুলো দেখা শেষ করে আমরা মূল পার্কে কমন এরিয়া পার হয়ে আরেকটি গেট, এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলে বিভিন্ন রাইডগুলো পাবো। তবে কমন এরিয়াতে কিছু রাইড আছে, যেমন একটা রাইড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনাদের নাগরদোল্লা। এটা প্রায় অনেক বড়, 5-7 তলা মতো হবে। আর কমন এরিয়াতে ব্যাপক জায়গা, প্রচুর জায়গা, এবং প্রতিটা জায়গায় খুব সুন্দর করে ডেকোরেশন করা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা একটা মূল ফটক, এই যে মূল ফটকটা, এটা পার্কের মূল ফটক। এন্ট্রান্সের পরে মাঝখানে কমন এরিয়ার পরে পার্কের মূল ফটকটা। আমরা মূল ফটকের সামনে ঘোরাফেরা করছি, এখানে কিছু ছবি তুলছি, এবং বিভিন্ন লোক এখানে এসে আনন্দ আত্মহারা হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন, সকলে যার যার মতো করে নিজস্ব সময় কাটাচ্ছে, ছবি তুলছে। আমরা একটা দেখতে পাচ্ছি, অডিটোরিয়াম, সম্ভবত একটা কোনো প্রোগ্রাম হবে, যার জন্য প্লাস্টিকের চেয়ার দিয়ে একটা অডিটোরিয়াম করা হয়েছে। তো এখানে এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে, সম্ভবত এটা ভাড়া। এরপরে আমরা কমন এরিয়া বিভিন্ন দৃশ্য ধারণ করার পরে আমরা ভিতরে প্রবেশ করব। আপনারা আমার সাথে থাকুন। ভিতরে প্রবেশ করে আমি প্রতিটি রাইড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা অলরেডি ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন সুন্দর করে সব কিছু ডেকোরেশন করা, সাজানো গোছানো। এবার পার্কের যে প্রবেশের গেট, সেটার পিছন সাইড দিয়ে আমরা ছবি তুলেছি। দেখুন, এটা দেখতেও অসাধারণ। এখানে বিভিন্ন লাউঞ্জ আছে বা বিভিন্ন শপ, এগুলোও আছে পার্কের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনোসরের একটা প্রতিকৃতি। এখানে অনেকগুলা পানির দেওয়া আছে, ফোয়ারা। এগুলো অবশ্য এখন চলছে না, এগুলো সম্ভবত রাতে চলে বা বিকালের দিকে চালু করে দেওয়া হয়, এখন চলছে না। উপরে রোলার কোস্টার দেখা যাচ্ছে, নিচে রেলের পাত দেখা যাচ্ছে, এখান দিয়ে রেলগাড়ি যায়। আপনারা আমার সাথে থাকুন, আপনারা আশা করি সব কিছু দেখতে পারবেন। আমি পুরোপুরি এটুজেড দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকুন। দেখতে পাচ্ছেন পানিগুলো কী পরিমাণ স্বচ্ছ। এগুলো যখন ঝর্ণা ফোয়ারাগুলো যখন ছেড়ে দেওয়া হয়, তখন পানির খুব সুন্দর লাগে। আমরা প্রথমে ওয়াটার কিংডমে প্রবেশ করব। বিভিন্ন রক রোলার এবং বিভিন্ন কোস্টারের ছবি, টিকিট কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, এবং আমি এগুলো সব দৃশ্য পরে দেখাবো। বাট আগে আমরা ওয়াটার কিংডম ঘুরবো, পরে আমরা বাইরের দৃশ্যগুলো দেখাবো। আমি চেষ্টা করছি স্বল্প ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো দৃশ্য দেখেন। আপনারা ফুল গাছ দেখতে পাচ্ছেন, শুধু কৃষ্ণচূড়া, প্রচুর পরিমাণে ফুল আসছে। এটা চমৎকার সাজানো এবং খুবই সুন্দর। এটা হচ্ছে ওয়াটার কিংডমের প্রবেশদ্বার। আমরা প্রবেশ করলাম অলরেডি ওয়াটার কিংডমের ভিতরে প্রবেশ করে, ওখানে এন্ট্রি পাস নিয়ে ভেতরে ঢুকে অলরেডি আমরা নেমে গিয়েছি, পানিতে নেমে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নীল, পানির রং নীল। আসলে পানির রং নীল না, পানির পুরোটাই স্বচ্ছ, বাট এখানকার যে নিচের যেটা অংশ, ফ্লোরটা কালার করে দেওয়া, যার কারণে পানিটা এমন দেখাচ্ছে। তবে পানিটা প্রচুর স্বচ্ছ এবং ঠান্ডা। আপনারা এখানে আসলে এনজয় করতে পারবেন। তবে বাচ্চাদের ব্যাপারে সতর্ক, বাচ্চারা আসলে পানি পেলে আত্মহারা হয়ে যায়। আপনার একটা বাবাকে দেখতে পাচ্ছেন, সম্ভবত তার বাচ্চাকে তিনি সাঁতার শেখাচ্ছেন। আমিও চেষ্টা করছি আমার মামুনিটাকে সময়টাকে উপভোগ করে তোলার জন্য। আপনারা অবশ্যই বাচ্চাদের নিয়ে আসবেন, তবে অবশ্যই বাচ্চাদের ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন।
এখানে পর্যাপ্ত পানি, প্রচুর পানি। মানে ইয়েতে মানে এই ওয়াটার কিংডমে গোসল করার মজাই আলাদা। আর এখানে ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডমের দুটা মানে ভাগ আছে। প্রথম ভাগটা তুলনামূলক একটু কম, মানে লোকের উপস্থিতি কম থাকে বা ঢেউ থাকে না, যার কারণে এখানে গোসল করে মজা। বা পরবর্তী যে অংশটা যাব ওখানে ঢেউ অনেক বেশি থাকে, সাধারণত যে কনসার্টগুলো ওখানে হয়, যার কারণে ওখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে পানিও বেশি থাকে, যার কারণে বাচ্চাদেরকে নিয়ে ঝুঁকিপূর্ণ। তবে অবশ্যই আপনারা নিয়ে যাবেন, সাথে থাকলে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকের মতো সময়কে উপভোগ করছে। আমরা এখানে আসার পরে আমরা প্ল্যান করেছি আমরা কোনো রাইড মিস করবো না, প্রতিটি রাইডেই আমরা অ্যাটলিস্ট মানে উঠবো। সেই পরিকল্পনা থেকে একবারের জন্য হলো উঠবো, সেই পরিকল্পনা থেকে চেষ্টা করছি স্বল্প সময়ের ভিতরে আমি প্রতিটি মানে জায়গায় আমার পা রাখতে। হ্যাঁ, পানির স্বচ্ছতা ভিডিওতে দেখতে পাচ্ছেন, একেবারে পরিষ্কার ক্লিয়ার পানি, একদম স্বচ্ছ পানি। গোসল করে সেরকমের মানে আনন্দ পাওয়া সম্ভব। আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন, দেখুন আমার মামনিটা নিজেই মানে কীভাবে এই সময়টাকে উপভোগ করছে। হ্যাঁ, এবার আমরা চলে আসলাম মূল জায়গাটায়, যেখানে আপনার মিউজিক থাকে, গান হয় এবং পানির যে ঢেউটা, সাগরের মধ্যে ঢেউ কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়। এটা আসলে মানে বলে প্রকাশ করা যাবে না। যারা সমুদ্রে জানে তারা এখানে একটু ভয়ই পেয়ে যেতে পারেন, আসলে কী পরিমাণ ঢেউ হচ্ছে। এটা কৃত্রিম, তবে খুব মজাদার এবং আনন্দদায়ক। এবং সাধারণত বন্ধের দিনগুলোতে প্রচুর পরিমাণে দর্শনার্থী থাকে, তখন আসলে মানে উপভোগ করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। সো কাজে অন্য দিনগুলোতে আসতে পারলে ভালো হয়। তারপর আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন, উপভোগ করবেন এবং আমার ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা এর পুরোপুরি মানে ঘরে বসে এটা ফ্লেভার পাবেন। আমরা প্রায় মেলার সময় করলাম, ওয়াটার কিংডমে এনজয় করলাম। এখন আসলে পানি প্রচুর ঠান্ডা, এখন আমার মামনি চাচ্ছে না আর থাকতে। আমরা অত অল্প সময়ের ভিতরে ওয়াটার কিংডম ত্যাগ করব। আপনার সাথে থাকুন, আপনাদেরকে পরিপূর্ণ পার্কের সব জায়গার দৃশ্য দেখাবো। আমরা অলরেডি উঠে গিয়েছি, তারপর আমি মামনি আবার কেমন যেন ওই ইয়েটায় উঠতে যাচ্ছে, বধুর পিঠে উঠতে যাচ্ছে, যার কারণে একটু সময় নিলাম। তবে আমাদের ওয়াটার কিংডম পর্ব এখানেই শেষ করতে হবে। সামনে আমরা পার্কের ভিতরের বিভিন্ন রাইডগুলো ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। আজকের মধ্যে ভিডিও আর বড় করছি না, প্রায় 8-9 মিনিটের মতো হয়ে গেছে। আমি চাচ্ছি 10 মিনিটের মধ্যে শেষ করব। সো নেক্সট পার্টটা আমি এর পরের অপশানটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখনও মানুষ কীভাবে এনজয় করছে। আল্লাহ হাফিজ।